নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মালাই পটল। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি কিছু পটল এরকমভাবে ছিলে একটু কেটে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হয় আর ভেতরে ঝোল মিষ্টি সবই ঢোকে। আর পটল যে ফেটে যায় সেটা হয় না, এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মশলা করব, সেই জন্য এখানে বড় চামচের 1 চামচ চরমগজ আর 7টা মতন কাজু আমি ভিজিয়ে রেখেছি। এটা খুব মিহি করে আমি পেস্ট করে নেব। এর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর চামচখানেক গুঁড়ো দুধ, এই 2 চামচ মতো। এই মশলাটা আমি মিক্সির বাটিতে খুব মিহি করে পেস্ট করব। এবার আর একটা আমি মশলা করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ মৌরি, হাফ চামচ মতো ধনে আর হাফ চামচেরও একটু কম জিরে। খুব বেশি ভাজবো না, হালকা একটু গরম করে নেব। হালকা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু জয়িত্রী দিচ্ছি, ছোট এলাচ, ছোট এলাচটা একটু বেশি লাগবে, 3টে দিলাম, 2টো লবঙ্গ আর দিচ্ছি অল্প একটু গোলমরিচ। এবার এটা অল্প গরম করে নেব। এটা গরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আবারও বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। তেলে অল্প লবণ ছিটিয়ে এই কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ঢাকা দিয়ে পটলটা ভেজে নিয়েছি। বেশ পটলগুলো নরমও হয়ে গেছে আর খুব বেশি ভাজিনি, দেখেছেন? এবার তুলে নেব। ঢাকা দিয়ে একটু কম আঁচে ভাজলে পটলও নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, ভাজাটাও কম হয় যদি কম ভাজতে মনে হয়। আর যদি বেশি ভেজে রান্না করা যায় তাহলে ঠিক আছে। এবার এই তেলে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি আর এই তেলে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এই বড় চামচের 3 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দইটা আমি গ্যাসটাকে লো করে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো করে না দিলে কিন্তু টক দই ফেটে যায়। দিয়ে দিচ্ছি দইয়ের জলটাও, বাটি ধুয়ে জলটা। দেবো স্বাদ মতো লবণ, চিনি আর দেবো স্বাদ মতো লবণ। আর এর মধ্যেই দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, ভেজে গুঁড়ো করা মশলাটা 2 চামচ মতো দিলাম, পুরোটা দিচ্ছি না। দিয়ে একটু কষিয়ে নেব। দইটা খুব ভালো করে কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব বেটে রাখা কাজু আর চরমগজ, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো দুধ আছে। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পটল। আর দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর বদলে দুধের সর যদি থাকে দুধের সরও দিয়ে দিতে পারেন, বা আমুল দুধটা আর একটু বেশি করে দেবেন, যে কোনো একটা দিলেই হবে। কি ভালো যে গন্ধ বেরোচ্ছে না। আর অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট
পটলটা একটু সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তেল ভেসে উঠেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। এই যে ব্যাস তৈরি হয়ে গেল মালাই পটল। কেমন লাগলো আপনাদের? বানালে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।